हरे कृष्ण। जय श्री गुरुदेव, जय श्री श्री गौरहरि, श्री श्री राधा माधव की जय। आज আমরা জানব ভক্ত কাকে বলে, ভক্ত কাকে বলে, ভক্ত কত রকমের। তো আমরা কেমন ভক্ত, আমাদের কি কি করণীয়, আমাদের সেই সম্পর্কে জানতে হবে। দেখুন, ভক্ত বলতে যার মধ্যে ভক্তি ভাব রয়েছে, যিনি ভক্তি ভাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন, তাকে ভক্ত বলে। আর বলা হয়েছে, যাকে দেখলে মনে ভক্তিভাব জাগ্রত হয়, যাকে দর্শন করা মাত্রই কৃষ্ণ নাম করতে ইচ্ছা হয়, কৃষ্ণ নাম আমাদের মুখে আসে, যাকে দর্শন করলেই, তো তাকে ভক্ত বলে জানবেন। ভক্তি ভাব থাকা দরকার। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, ভক্তিয়া মাম অভিজানাতি ইয়াবান যশ্চাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশদে তদনন্তরম। মোট কথা হলো কি, ভক্তির দ্বারা আমাকে জানা যায়। ভগবান এখানে বলছেন, ভক্তির দ্বারা আমাকে জানা যায়, চেনা যায়, বোঝা যায়। এবার গীতায় ভগবান বলে দিলেন যে ভক্ত চার রকমের, চার রকম ভক্তের কথা তিনি বলেই দিলেন। কেমন? এক হলো আর্তি ভক্ত, দুই অর্থার্থী ভক্ত। প্রথম আর্তি ভক্ত, দুই অর্থার্থী ভক্ত, তিন জিজ্ঞাসু ভক্ত, আর চার জ্ঞানী ভক্ত। এই চার রকম ভক্ত, আর্তি ভক্ত কাকে বলে, অর্থার্থী ভক্ত কাকে বলে, জিজ্ঞাসু ভক্ত কাকে বলে, জ্ঞানী ভক্ত কাকে বলে, আসুন সে সম্পর্কে আমরা জেনে নিই। আর তাহলে আমরা কেমন ভক্ত তা আমরা জানতে পারবো। দেখুন, আর্তি ভক্ত বলতে বোঝানো হয়েছে যে যিনি বিপদে পড়ে ভগবানকে ডাকতে থাকেন যে হে প্রভু আমাকে রক্ষা করো, হে প্রভু আমি বিপদে পড়েছি, আমার কেউ নেই, সবাই থাকার সত্ত্বেও আমার কেউ নেই, বিপদের সময় এখন আমার কেউ নেই, কেউ আমাকে রক্ষা করতে পারছে না, তো হে প্রভু তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই, এবার তুমি আমাকে রক্ষা করো। এইরকমভাবে কে ডেকেছিলেন বলুন তো? অনেকেই এইভাবে ডেকেছেন, কিন্তু তবু আমরা দ্রৌপদীর নাম পাই। এই দ্রৌপদী যখন প্রচণ্ড বিপদে পড়েছিলেন, যখন দেখলেন যে কেউ রক্ষা করতে এগিয়ে এলো না, কেউ সাহায্য করলো না, তখন বিপদের সময় কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে তিনি ডেকেছিলেন ভীষণভাবে। আর ভগবান ভক্তের সমস্ত সম্মান রক্ষা করেছিলেন, ভক্তের সম্মান নষ্ট হতে দেননি। তো এই যে বিপদে পড়ে স্মরণ করা, ভগবানকে ডাকা, এই রকম ভক্তকে আর্তি ভক্ত বলা হয়। এবার আমরা জানব অর্থার্থী ভক্ত। অর্থার্থী ভক্ত বলতে কি বোঝানো হয়েছে? যে যিনি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকেন, ভগবানকে ডাকেন নিজের ইচ্ছা পূরণ করার জন্য, নিজের ইচ্ছা পূরণ করার জন্য। কোনো মনের মধ্যে বাসনা রয়েছে যেটা পূরণ হচ্ছে না, যাতে পূরণ হয়, সেই জন্য ভগবানকে যারা ডাকেন তাদেরকে অর্থার্থী ভক্ত বলা হয়। এই রকম ভক্ত তো অনেকেই আছেন, তো তবুও আমরা অম্বার নাম পাই। অম্বিকা, অম্বা আর অম্বালিকা, এই তিনজন যাদেরকে পিতামহ ভীষ্মদেব, গঙ্গাপুত্র ভীষ্মদেব হরণ করে এনেছিলেন। আর তাদের মধ্যে দুইজন তো ঠিক আছে ভীষ্মদেবের কথা মেনে নিয়েছিল, কিন্তু অম্বা ভীষ্মদেবের কথা মেনে নেয়নি। সে নিজের প্রাণ ত্যাগের পর যাতে সে ভগবানের কাছে প্রার্থনা করে যে আমি প্রাণ ত্যাগের পর যেন আমি ওই ভীষ্মদেবের মৃত্যুর কারণ হই, মানে নিজের ইচ্ছা পূরণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিল। আর ভগবান তার মনের ইচ্ছা পূরণও করে দিলেন। পরের জন্মে শিখণ্ডী হয়ে
জন্মগ্রহণ করে আর তার ইচ্ছা পূরণ হয়। ইচ্ছা কি? যে ওই ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্মদেবের মৃত্যুর কারণ হব আমি, এটা ছিল অম্বার ইচ্ছা। আর পরের জন্মে শিখণ্ডী হয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীষ্মদেবের সামনে এসে দাঁড়ায়। আর ভীষ্মদেব তখন তাকে দেখে নিজের অস্ত্র ছেড়ে দিয়েছিলেন, কারণ ভীষ্মদেবেরও একটা প্রণ ছিল যে আমি কখনো কোনো নারীকে সামনে দেখলে তার সামনে অস্ত্র ওঠাবো না, অস্ত্র ত্যাগ করে দেব। আর সেই সুযোগটা নিয়েছিল শিখণ্ডী। তো এই যে ভক্ত নিজের ইচ্ছা পূরণ করার জন্য ভগবানকে ডাকা, একে বলা হয় অর্থার্থী ভক্ত। এবার আমরা জানব জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত বলতে বোঝা যায় যারা জ্ঞানের দ্বারা, জ্ঞান লাভ করে যারা ভগবানকে জানতে পেরেছেন, তাদেরকে জিজ্ঞাসু ভক্ত বলা হয়ে থাকে। জ্ঞানের দ্বারা ভগবানকে জানা। এই জ্ঞানের দ্বারা ভগবানকে জেনেছিলেন কে? দেখুন, অর্জুন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সখারূপে লাভ করেছিলেন, সবসময় ভগবানের সাথে আছেন, কিন্তু তবু ভগবানকে ভগবান জানা সত্ত্বেও ভগবানের কথা মেনে নিতে চাইছিলেন না, যুদ্ধ করতে চাইছিলেন না। কিন্তু যখন ভগবান গীতামৃতের বাণী অর্জুনকে প্রদান করলেন, দিব্য জ্ঞান প্রদান করলেন, তখন এই দিব্য জ্ঞান প্রদান করে, দিব্য জ্ঞান লাভ করে অর্জুন ভগবানের কৃপা লাভ করেছিল, ভগবানকে জানতে পেরেছিল। মানে যারা জ্ঞানের দ্বারা, ভগবানই জ্ঞান প্রদান করেছেন অর্জুনকে, তো অর্জুন তাহলে জ্ঞানের দ্বারা ভগবানকে লাভ করেছিলেন। আর এই রকম জ্ঞানের দ্বারা ভগবানকে লাভ করলে এই রকম ভক্তকে বলা হয় কি? জিজ্ঞাসু ভক্ত। আচ্ছা, আরতি ভক্ত হলো, অর্থার্থী ভক্ত হলো, জিজ্ঞাসু ভক্ত হলো। আর চতুর্থ ভক্ত কি? জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত হচ্ছেন তারা যাদের মনের কোনো রকম আশা আকাঙ্ক্ষা নেই, শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি ভাব রেখেই ভগবানের ভজন সাধন করেন। ভগবানের ভজন সাধন করা ছাড়া নিজের মধ্যে কোনো রকম, যার মধ্যে কোনো আশা নেই, সেই রকম ভক্তকে বলা হয় জ্ঞানী ভক্ত। যেমন মহারাজ প্রহ্লাদ মহারাজ, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ, তিনি মনের মধ্যে কোনো আশা রাখেননি, শুধু ওনার সুখ একটাই, আমি ভগবানের নাম করে সুখ পাই, ভগবানের নামে আমি ভীষণ আনন্দ পাই। ভগবান নৃসিংহদেব যখন আবির্ভূত হলেন, হিরণ্যকশিপুরকে বধ করলেন, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন, তো প্রহ্লাদ মহারাজকে তখন বলেছিলেন ভগবান নৃসিংহদেব যে, হে প্রহ্লাদ, তুমি যা চাও আমি তাই দেব, তুমি কি চাও বলো। কিন্তু তখন প্রহ্লাদ মহারাজ তিনি বললেন কি? নৈবদ্বিজে পর দূরত্যয় বৈতরণ্যাস্তদ বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত শোচেতথ বিমুখ চেতস ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় ভরমুদ বহুত বিমূঢ়ান। যে হে প্রভু, আমার নিজের কোনো ইচ্ছা নেই, আমি আপনার দিব্য নাম উচ্চারণ করে এত আনন্দে থাকি যে আমার তো কোনো কিছু চাইবার কোনো প্রয়োজন নেই, আমার আর কোনো কিছু লাভের কোনো ইচ্ছা নেই, কারণ আমি আপনার দিব্য নাম করে ভীষণ আনন্দে থাকি, তাই আমি আপনার নাম করবার আনন্দে থাকবো, আছি তো, আমার আর কোনো কিছু চাইবার নেই। ভগবান যখন বললেন যে না, তোমাকে চাইতেই হবে, তখন বললেন যে হে প্রভু, যদি আমাকে দিতেই চান কিছু, তাহলে আমার একটাই প্রার্থনা, যে যারা মায়ার দাসত্ব স্বীকার করে আছে, যারা মায়ার কবলে রয়েছে, যারা মায়ার কবলে থেকে আপনার গুণকীর্তন করছে না, এই রকম মানুষ, এই রকম জীবেরা যাতে সবাই মায়ার কবল থেকে উদ্ধার হয়ে আপনার শরণাপন্ন হতে পারে, যাতে সমস্ত জীবেরা আপনার শরণাপন্ন হয়,
সবাই যাতে আপনাকে চিনতে পারে, বুঝতে পারে, এই প্রার্থনাই কেবল আমার সর্বজীবের জন্য। আমার নিজের কোনো কিছু চাওয়ার নেই। এই যে আশা, তিনি শ্রেষ্ঠ ভক্ত, তিনি একদম জ্ঞানী ভক্ত। এইভাবে গীতায় আরতি, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী, এই 4 রকম ভক্তের কথা বলা হয়েছে। আর শ্রীমদ্ ভাগবতমে আবার 3 রকম ভক্তের কথা বলা হয়েছে: উত্তম ভক্ত, মধ্যম ভক্ত আর কনিষ্ঠ ভক্ত। এবার উত্তম, মধ্যম আর কনিষ্ঠ ভক্ত কাকে বলা হয়েছে সে সম্পর্কে আসুন আমরা জেনে নিই। আগেও আলোচনা করেছিলাম, কিন্তু তবু আরেকবার বলছি, আপনারা জেনে নিন। শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে যে কনিষ্ঠ ভক্ত কাদের বলা হয়। বলা হচ্ছে অর্চয়া মেব হরয়ে পূজাং ইয়ঃ শ্রদ্ধয়ে হতে ন তদ্ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃত স্মৃতঃ। যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন, ভগবান শ্রীকৃষ্ণের অর্চা মূর্তিকে পূজা করেন, অর্চনা করেন, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করছেন, কিন্তু ভগবানের ভক্তদেরকে কখনো পূজা অর্চনা করেন না। ভগবানের ভক্তদের প্রতি সেই রকম মনোভাব নেই। আর এদিকে ভগবান বলেছেন, যে বলে সে আমার ভক্ত সে আমার প্রিয় নয়, যে আমার ভক্তের ভক্ত সেই আমার প্রিয় হয়। তো ভগবানের ভক্তকে কেউ সম্মান যদি না করে ভগবানের উপাসনা করে, তাহলে তাকে কনিষ্ঠ ভক্ত বলা হবে, তখন তিনি কনিষ্ঠ ভক্ত হয়ে যাবেন। তাহলে কি, যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন কিন্তু ভগবানের ভক্তদেরকে মান্যতা দেন না, ভগবানের ভক্তদেরকে সম্মান করেন না, তাদেরকে একেবারে কনিষ্ঠ ভক্ত বলা হয়ে থাকে। আর মধ্যম ভক্ত সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দ্বিষৎসু চ প্রেম মৈত্রী কৃপোৎপেক্ষা ইয়ঃ করতি সমধ্যম। অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম, ভক্তদের প্রতি সম্মান করে থাকেন, আর যারা বিদ্বেষীদের উপেক্ষা করে চলেন, এই রকম ব্যক্তিদেরকে, যে ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তের প্রতি মৈত্রী, অজ্ঞানীদের প্রতি কৃপা আর বিদ্বেষীদের যারা উপেক্ষা করে চলেন, এই রকম ব্যক্তিদেরকে মধ্যম ভক্ত বলা হয়ে থাকে। মধ্যম ভক্ত হচ্ছে এইরকম। আর উত্তম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত সম্পর্কে কি বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে? উত্তম ভক্ত সম্পর্কে বলা হয়েছে কি, সর্বভূতেষু ইয়ঃ পশ্যেদ ভগবত ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্যাত্মন্যেষু ভাগবতোত্তমঃ। অর্থাৎ যিনি ভাগবত উত্তম ব্যক্তি, তারা সর্বভূতে আত্মার আত্মাস্বরূপ পরমেশ্বর ভগবানকে দর্শন করে থাকেন। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত জীবদেরকে দর্শন করেন, মানে সকলের মধ্যে যিনি ভগবানকে দর্শন করেন এবং ভগবানের মধ্যে যিনি সকলকে দর্শন করেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ভক্ত, তিনি হলেন উত্তম ভক্ত। তাই সবার মধ্যে ভগবান রয়েছেন, এই জ্ঞান রেখে সবাইকে সম্মান করা উচিত। গীতায় ভগবান বলছেন, সর্বয়োনিষু কৌন্তেয় কৌন্তেয় সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি ইয়াহা তাসাং ব্রহ্ম মহতয়োনিরহং বীজপ্রদ পিতা। অর্থাৎ দেব মনুষ্যাদি সকল জনিতে যে সকল দেহ উৎপন্ন হয়, সকলের বীজ প্রদানকারী পিতা হলাম আমি, আর মাতা হচ্ছেন জরা প্রকৃতি। ভগবান শ্রীকৃষ্ণ সবার মধ্যে রয়েছেন, সে দেবতা থেকে শুরু করে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র জীব, প্রত্যেকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। সবাইকে ভালোবাসা উচিত, সম্মান করা উচিত। আমরা যদি প্রত্যেকের উপর সম্মান করি, তখন আর বিদ্বেষ থাকবে না। কিন্তু একজন যদি সবাইকে সম্মান করলো আর অন্যরা করলো না, তখন সেই বিদ্বেষ থেকেই যাবে, হিংসা, এগুলো সব থেকেই যাবে। আমাদের প্রত্যেককে একই হতে হবে, তাহলে আমাদের সমাজ খুব সুন্দর হয়ে যাবে। এইভাবে আমরা ভক্ত কাকে বলে আর কত রকমের ভক্ত সে সম্পর্কে আমরা জানতে পারলাম।
তো আমরা কেমন ভক্ত আমরা এবার নিজেরাই বুঝতে পারবো। অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে ভগবানের প্রিয় হওয়ার জন্য, তবেই ভগবানের কৃপা লাভ করা যাবে। আর ভগবানের প্রিয় হওয়ার জন্য আগে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবদের প্রিয় হতে হবে, কৃপা লাভ করতে হবে, তবে ভগবানের কৃপা অনায়াসে লাভ করা যাবে। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।